হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্টভাবে কিভাবে বাসায় মিষ্টি দই তৈরি করতে হয়। তো চলুন দেখে নিন কিভাবে বাসায় দই তৈরি করতে হয়। দই তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 2.5 কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে গুঁড়া দুধ দিয়ে দইটা তৈরি করব। গুঁড়া দুধটা গলানোর জন্য আমি এখানে 2.5 কাপ পানি নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ অর্থাৎ 240 ml বা 100 গ্রাম গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধটা নিয়েছি। এবারে গুঁড়া দুধটা পানির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দুধটা এক সাইডে রেখে দিয়ে আমি এখন ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিচ্ছি 1/3 কাপ চিনি। তারপরে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে দইয়ে একটা অনেক ভালো ফ্লেভার অ্যাড হয়। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। তারপরে চুলার হিট মিডিয়াম টু লো রেখে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলের কালারটা যখন এমন আসবে তখন মিক্সড করে রাখা দুধটা দিয়ে দিব। দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। 1 থেকে 2 মিনিট মতো নাড়তে থাকলে এটা পুরোটা গলে ঠিক হয়ে যাবে। এই ক্যারামেলটা করার কারণে দইয়ের কালারটা একেবারে দোকানের মতো পারফেক্ট হবে। দেখতে যেমন ভালো লাগবে তেমন খেতেও ভালো লাগবে। এবার মিষ্টির জন্য দিয়ে দিব 1/3 কাপ চিনি। রাজশাহীর মানুষ বলে কথা, দই মিষ্টি না হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তবে আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তারপরে দুধটা একটু ভালোভাবে জাল করে নিব যাতে এটা কমে 2.5 কাপ থেকে 2 কাপ মতো হয়। দেখুন দুধটা অনেকটা কমে এসেছে। এখন আমি দুধটা এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এই পাশে আমি 3 টেবিল চামচ টক দই ছাঁকনিতে রেখেছিলাম যাতে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। পানিটা ভালোভাবে ঝরে গেছে। এখন আমি এই দইটা একটু ভালোভাবে ফেটিয়ে নিব যাতে এখানে কোনো দানা দানা বা লাম্পস না থাকে। এদিকে আমি দইটা ফেটিয়ে নিতে নিতে আরেকদিকে অবশ্যই দুধটা মোটামুটি ঠান্ডা করে নিতে হবে। এমনভাবে দুধটা ঠান্ডা করতে হবে যাতে আঙ্গুল চুবানো যায়। তারপর দইটা ফেটানো হয়ে গেলে পুরোটা দুধ একসাথে না মিশিয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে প্রথমে 2 বার ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে সম্পূর্ণ দুধটা দিয়ে মিক্সড করে নিব। আমি প্রথমে অল্প অল্প করে 2 বার দুধ দিয়ে ভালোভাবে দইয়ের সাথে মিক্সড করে নিয়েছি। তারপরে একসাথে সম্পূর্ণ দুধটা দিয়ে দিব। এবার আমি সম্পূর্ণ দুধটা দিয়ে আবার একসাথে সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখানে একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করে নিলে দেখবেন ওপরটা এমন ফেনা ফেনা হয়ে যাবে। তখন বুঝতে হবে দই বসানোর জন্য এটা পারফেক্টভাবে রেডি হয়েছে। আমি একটা স্টিলের বাটিতে দইটা ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এটা বসানোর জন্য চুলায় আবার একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে একটি স্ট্যানার দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন আমি এই স্ট্যানারের ওপর স্টিলের বাটিটা বসিয়ে দিব। বাটিটা বসানো হলে একটা ফয়েল পেপার দিয়ে আমি বাটির মুখটা মুড়িয়ে নিব। আপনারা চাইলে এখানে ফয়েল পেপার বা যে কোনো ঢাকনা দিয়েও মুখটা ঢেকে দিতে পারেন। বাটির মুখটা ভালোভাবে মুড়িয়ে নিব যাতে এখানে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। তারপরে এই পাত্রটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট মতো জাল করে নেওয়ার পর দেখুন এমন অবস্থা। এখন আমি এই ঢাকনাটা উঠাবো না। এখানে যে গরম ভাপ আছে এটা আমি একটা মোটা তয়লা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা মতো। আপনারা এটা একটা ভারী বা গরম কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন যাতে ভাপটা ধরে থাকে, তাড়াতাড়ি ঠান্ডা না হয়, তাহলে দইটা খুব সহজে জমবে। 2 ঘন্টা পর আমি এই বাটির মুখটা ওপেন করব। দেখব দই পারফেক্টভাবে জমেছে কি জমেনি, দইয়ের কি অবস্থা। অনেকেই বলছে মাত্র 10 মিনিটে নাকি এভাবে তুড়ি মেরে দই জমিয়ে ফেলা যায়। আমিও এভাবে বাসায় ট্রাই করেছিলাম,
কিন্তু দেখেন আমার দইটা জমেনি, কিছুটা জমেছে, বাট দোকানের মতো একেবারে পারফেক্টভাবে তৈরি হয়নি। পারফেক্ট দই যেমনটা হয় আমারটা একেবারেই সেরকমটা হয়নি। আপনারা দেখে বুঝতে পারছেন এখানে হালকা জমাট বেঁধেছে, দেখুন। তবে এটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। আমার মেয়ে আর হাজব্যান্ড এটা অনেক বেশি পছন্দ করেছে। দই পারফেক্টভাবে না জমার কারণে আমার মনটা খারাপ হলেও তারা যে পরিমাণ মজা করে খেয়েছে তাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।